আসসালামু আলাইকুম। আমাদের সংগ্রামী শিক্ষক ভাই বোনেরা, দলে দলে প্রেস ক্লাবে চলে আসুন। আপনারা আসলে আমাদের দাবি আদায় হবে, আপনারা না আসলে আমাদের দাবি আদায় হবে। আমাদের আজকে শিক্ষার্থীরা যে ক্ষতিগ্রস্তগুলো হচ্ছে, এটা আপনাদের ভাবতে হবে। আমাদের শিক্ষার্থীরা আজ পাবজি এবং ফ্রি ফায়ারে আসক্ত হয়ে আছেন। আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে চাই। আমাদের এত আশ্বাস না দিয়ে, আমাদের মাঠে এসে ঘোষণা দিয়ে, আমাদের প্রজ্ঞাপন জারি দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দিন, আমাদের পরিবারের কাছে যেতে দিন। তার কারণ আজ আমি 11 তারিখে এসেছি, 12 তারিখ থেকে লাগাতার কর্মসূচি। আজ আমাদের আন্দোলনের 11তম দিবস। আমাদের নারী শিক্ষক, আমাদের পুরুষ শিক্ষক সকলকে আমি আহ্বান জানাচ্ছি ঢাকার প্রেস ক্লাব থেকে যে আপনারা আমাদের কষ্ট, আমাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনাদের অর্জনগুলো আপনারা নিয়ে যান। আপনাদের কিন্তু সরকার দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আপনারা কিন্তু নিতে পারছেন না। আজ যদি আমাদের শিক্ষকদের এই সামান্য কিছু দাবি আপনারা পূরণ না করেন, তাহলে কিন্তু আপনাদের শিক্ষার কোনো মূল্যায়ন থাকবে না। সনদপত্র আর বিবেক, এটার মধ্যে পার্থক্য আছে। সনদপত্র কিন্তু কাগজের কিছু ডিগ্রি, আর বিবেক মানে জাগ্রত বিবেক। এটা যখন একজন মানুষের মধ্যে জাগ্রত হবে, সে তখন ভালো মানুষ হতে পারবে। এবং একজন ভালো মানুষই কিন্তু আদর্শ, এবং শিক্ষক কিন্তু আদর্শ। তারা অন্য সন্তানকে মোমবাতির মধ্যে চলে তারা ভালো কাজ করে যায়। এখানে কবি বলেছেন, পিতামাতা জন্ম দিয়েছে ভূত আর শিক্ষক তৈরি করেছে পুত। তার কারণ ভূত মানে অন্ধকার আর পুত মানে আলো। আজকে এই শিক্ষাকে যদি ধ্বংস করতে চান, তাহলে শিক্ষকদের পেটে লাথি দিন। আজ আমাদের শিক্ষা ব্যবস্থা যে পরিস্থিতিতে চলে গিয়েছে, এতে আগামী মেধাশূন্য প্রজন্ম আমরা পাবো, পঙ্গু প্রজন্ম পাবো আমরা। আমাদের বাবা মা তারা সন্তানকে কন্ট্রোল করতে পারছে না। আমরা শিক্ষক, আমাদের শিক্ষকদের কথাগুলো কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু মানে। আমরা খাবারের কথা বলি, তাদের চলাফেরার কথা বলি না কেন, তারা কিন্তু মানে। যত মাস্তান ছাত্রই হোক না, কিন্তু শিক্ষকের কাছে কিন্তু আসলে হার মেনে যায়। কিন্তু সেই ছাত্র, সেই শিক্ষার্থী আজ মন্ত্রণালয় সচিবালয়ে বসে আছে। আজ তারা শিক্ষকদের সেই স্কুল জীবন, কলেজ জীবনের আদর্শ তারা ভুলে গেছে, সেটা তাদের কাছে অতীত হয়ে গিয়েছে। আজ যদি আমাদের মন্ত্রণালয়, আমাদের যদি ছাত্র শিক্ষার্থী থাকতো, তাহলে আমার এই 5.5 লক্ষ শিক্ষক এইভাবে ধুলায় গড়াগড়ি খেয়ে, থুতু কাশির মধ্যে, পানের পিস্কির মধ্যে এইভাবে বসে ভিক্ষা করতো না। আজকে সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন, যে আপনারা শিক্ষকদের কেন এমন করছেন, এটা আপনারা জবাব দিবেন। বাংলাদেশে উন্নয়নের ঢল নেমেছে, কোন খাতে উন্নয়ন হয়নি? শুধু যখন শিক্ষকদের সামান্য কিছু দাবি, তাদের পেটের যন্ত্রণার জন্য কিছু কথা, সেটা আপনারা তাদেরকে উপহাস করেন, আমাদের নিয়ে নাটক করেন, আমাদের নিয়ে তামসা করেন। এই ধরনের মানসিকতা আপনারা বর্জন করুন। আমরা কোরবানি দেই। কোরবানি অর্থ কি? যে পশুত্ব বর্জন করে মনুষ্যত্ব অর্জন করা, কোরবানির অর্থ। যেমন আজ আমাদের ঈদুল ফিতর সামনে, আমাদের শিক্ষক সমাজ চায়, আমরা চাই যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটা জারি হোক। মাঠে এসে আপনারা ঘোষণা দিয়ে যান। আর কি চেয়েছি? মাত্র আর 2টা জিনিস, শতভাগ উৎসব ভাতা, এই আসন্ন আর হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। কোথায় আছে পৃথিবীর, কোথায় আছে 1000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে জীবন যাপন করা? এটা কোন জাতি, এটা কোন সভ্যতার চিহ্ন? আজ আপনাদের কারি টাকা, আজ তো আমাদের দুঃখ, আমাদের কষ্ট আসলে আপনাদের বোঝার মতো বোধগম্যতা নাই। মানুষ যখন অতীত ভুলে যায়, ভবিষ্যতে তারা শূন্যতায় ভরিয়ে দিবে। আজ শিক্ষক জাতিকে ধ্বংস করে, আজ শিক্ষকদেরকে লাথি মেরে
আপনার সন্তানকে আপনি ভালো মানুষ তৈরি করতে পারবেন না। হয়তো হয়তো সনদপত্র অর্জন হবে, কিন্তু ভালো মানুষ করতে পারবেন না। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।